যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, কেউ ফল বিক্রি করছে। আমাদের লেবারকে একদম খুব খারাপ ভাবে ঢাকা ইউজ করা হচ্ছে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমাদের লেবার নেই, আমরা এখনো যন্ত্র দিয়ে স্পেশালাইজড হইনি, আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি। আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে হয়। আপনি গ্রামে যান, যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, তারা ঢাকায় এসে কেউ ফল বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে। কিন্তু ধান কাটার যখন সময় হয় তখন লেবার থাকে না। আমরা একটা কৃষি প্রধান দেশ, আমরা আর কত ধানের জন্য গমের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হবো? আমাদের তো নিজস্ব উর্বর মাটি আছে, কিন্তু আমাদের লেবার নাই। আমাদের লেবারকে একদম খুব খারাপ ভাবে ঢাকা ইউজ করা হচ্ছে। যে কৃষক খেতে কাজ করে তার তো কৃষি কাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকা অটো রিক্সাটা খুব ইজিলি চালাচ্ছে। কৃষিকাজের চেয়ে তো অটো রিক্সা চালানো বেশি সহজ তার হিসাবে। তো এই সহজটাকে আমরা মেনে নিতে পারি। আচ্ছা, আপনাকে যদি মশা কামড়ায় তাহলে কি আপনি মশা মারবেন না? মশার তো অধিকার আছে রক্ত খাওয়ার, না সে বাঁচবে কি করে? তাই বলে কি আপনি মশা মারবেন না? আপনি অবশ্যই মশা মারবেন। আপনাকে মশা মারতে হবে, মশা দমন করতে হবে, অবশ্যই করতে হবে। মশা এখন একদল মানুষ বলবে মশা তো আল্লাহ বানাইছে, মশার জান আল্লাহ দিছে, এখন কি আমরা মশা মেরে মারলে ওই জানটাকে আবার ফেরত দিতে পারবো? এই প্রশ্ন কিন্তু অনেকে বলবে। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে আপনার শরীরে যে জীবাণু, আপনার যে সেলফ প্রোটেকশন, এটার জন্য আপনাকে মশা মারতেই হবে। মশা মারা এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে, আপনাকে মশা মারতে হবে। ঠিক একই ব্যাপার হচ্ছে হকার উচ্ছেদ করতেই হবে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। এভাবে যদি আপনারা কৃষকদেরকে নিয়ে এসে পড়েন, যারা খেতে খামারে কাজ করে বা যারা খেতে খামারে কাজ করে তাদের পরের জেনারেশন, তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটোরিকশা চালাতে, তাহলে আমাদের কৃষি কাজটা করবে কে?